প্রশ্নে বলা হয়েছে একটি থলিতে 5টি সাদা 7টি লাল এবং 3টি কালো বল আছে, তাহলে মোট বল সংখ্যা কত হয়ে যাচ্ছে? যে মোট বল সংখ্যা ইকুয়ালস টু, এই 3টে যোগ করে দাও, 5 + 7 + 3 ইকুয়ালস টু 7 × 3 = 10 আর 5 × 15টি বল। ঠিক আছে, এবার কি বলা আছে দেখো, বলেছে পুনরায় প্রতিস্থাপন না করে, মানে একবারে যখন তুমি একটা বল তুলবে সেটাকে আবার সেই পুনরায় থলিতে রাখা হবে না, থলি থেকে একটি একটি করে 3টি বল তোলা হয়, তাহলে বলছে একটিও বল লাল না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে একবার এখান থেকে করতে পারো যে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু প্রবাবিলিটি ইকুয়ালস টু, তাহলে দেখো যখন আমরা ফার্স্ট টাইম করব, ঠিক আছে, তাহলে প্রথম দেখো এখানটা দেখো বলেছে লাল বল হবে না, তাহলে লাল বল না হওয়ার জন্য লাল থেকে তোলা যাবে না, তাহলে লাল বাদে বল কটা আছে? 5টা, 3টা, 8টা বল আছে, তাহলে তুমি 8টা বলের থেকে যে কোনো একটা তুলতে পারো। 8C1 মানে 80 হয়, তাহলে 8 বাই টোটাল হচ্ছে n of s 15 ইন্টু, এবার সেকেন্ড কেস, ঠিক আছে, মানে সেকেন্ড টাইম যখন তুমি বল তুলবে, তাহলে সেকেন্ড টাইমের ক্ষেত্রে দেখো তুমি যখন প্রতিস্থাপন করছো না, তাহলে তুমি একটা বল নিয়েছো, তাহলে এই 8টা বল থেকে একটা বল চলে গেলে লাল বাদে বাকি বল কটা থাকে? 7টা বল থাকে, তাহলে তুমি 7টার মধ্যে যে কোনো একটা তুলতে পারবে, তাহলে 7C1 মানে 7ই হবে, বাই 14 হয়ে যাবে, কারণ টোটাল বল সংখ্যা একটা কমে গেছে, ইন্টু, এবার যখন তুমি থার্ড টাইম তুলবে একইভাবে এটা আরেকটা কমে যাবে, কারণ তুমি দুটো বল তোমার কাছে রেখে দিয়েছো। ঠিক আছে, তাহলে এখানটায় 6টা থাকবে, আর নিচে এখান থেকে আরেক কমিয়ে দাও, মানে 13, তাহলে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে। তাহলে এটা কাটাকুটি করতে পারো, 7 × 14, 3 আর 3 × 5 = 15। ঠিক আছে, তাহলে চলে আসলো 8/65, অপশন ডি।